আর কাউকে রাজি করার জন্য নয়, দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়। এই যুবক ভাই, বাবাজি আমার, একমাত্র আজকে গভীর রজনী পর্যন্ত আমরা বসা কাকে রাজি খুশি করার জন্য। এখন বাবাজি আমার, এটা নজরুলের রহমতের সময়। আল্লাহর রহমত অনবরত বর্ষণ হয়, আল্লাহর রহমত অনবরত বর্ষণ হয়। বাবাজি আমার, এই যে ময়মনসিংহ শহর থেকে যদি একটা গাড়ি ছাড়া হয়, একটা ট্রাক যদি এরকম ভাবে ছাড়া হয়, ট্রাকের পিছনে যদি একটা জুতাও বাঁধিয়া দেওয়া হয়, ওই জুতাটা ট্রাকটা যাবে ঢাকা, জুতাটা ঢাকা যাবে কি যাবে না, জোরে বলেন বাবাজি আমার। ট্রাকটাও ঢাকা চলে যাবে। নজরুলের রহমতের সময়, বরকতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নিচের আসমানে আসিয়া ডাক দেয়া কয়, বান্দা তোমার কি প্রয়োজন? কে রোগী আছো, কে অসুস্থ আছো, কার রিজিক নাই, কার কি সমস্যা আছে? বান্দারে আমি আল্লাহ তাআলার কাছে যাও। এ বান্দা আমি আল্লাহ তাআলার কাছে যাও, আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। বলেন না সুবহানাল্লাহ। আজকে রাতটা হইল জুমার রাত্রি। কি রাত্রি? জোরে বলেন, সকলে বলেন কি রাত্রি? জুমার রাত্রি। আগামীকালকে জুমা, জুমার নামাজ। সম্মানিত প্রিয় হাজিরিন, জুমার নামাজের, জুমার দিনের বিশেষ 6টি সুন্নত। সকলে বলেন জুমার দিনের বিশেষ 6টি সুন্নত। যেই সুন্নতগুলোর উপরে আমল করলে প্রতি কদমে 1 বছর নফল নামাজ এবং 1 বছরের নফল রোজার সব তার আমল নামায় দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, সহিহ হাদিসের মধ্যে এত ফজিলতপূর্ণ আমল অন্য কোন হাদিসের ভিতরে পাওয়া যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশেষ 6টি সুন্নত হলো শুক্রবার দিনের। 1 নাম্বার হলো, বলেন 1 নাম্বার হলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে আগে আগে গোসল করা। বলেন 1 নাম্বার কি? বলেন বাবা 1 নাম্বার কি? পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ছেড়ে আগে আগে কি করা? গোসল করা। 2 নাম্বার হলো আগে আগে মসজিদে যাওয়া। কোথায় যাওয়া? জোরে বলেন, আগে আগে মসজিদে যাওয়া। 3 নাম্বার হলো মসজিদে পায়ে হেঁটে যাওয়া। কি হেঁটে যাওয়া? জোরে বলেন, পায়ে হেঁটে যাওয়া। 4 নাম্বার হলো ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা। 5 নাম্বার হলো অহেতুক কথাবার্তা, অনর্থক কথাবার্তা, বেহুদা কথাবার্তায় লিপ্ত না হওয়া। 6 নাম্বার হলো ইমামের খুতবাটা খুব মনোযোগের সাথে শ্রবণ করা। এই 6টি সুন্নাত, শুক্রবার দিনের 6টি সুন্নাত যে আমল করবে, প্রতি কদমে 1 বছর নফল রোজা, 1 বছর নফল নামাজের সব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দেবে। এই হলো বাজান 6টা সুন্নতের কথা বললাম। এছাড়াও শুক্রবার দিন, জুমার দিনের আরো কিছু সুন্নত আছে বাবাজি আমার। 1 নাম্বার হইল সূরাতুল কাহফ তেলাওয়াত করা। কোন সূরা? জোরে কোন? সূরাতুল কাহফ তেলাওয়াত করা। আল্লাহর নবীজি বলেন, আল্লাহর কোন বান্দী যদি সূরাতুল কাহফের প্রথম 10টা আয়াতে কারিমা যদি মুখস্থ করে, দাজ্জালের ফিতনা থেকে আমার আল্লাহ তারে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সূরাতুল কাহফ যদি কেউ তেলাওয়াত করে, 1 শুক্রবার থেকে আরেক শুক্রবার, 2 জুমার মধ্যখানে সময়টা আমার আল্লাহ তাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। সূরাতুল কাহফটা যদি কেউ তেলাওয়াত করে, 1 জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার জন্য নূর হয়। এই হলো বাবাজি শুক্রবার দিনের আরেকটা আমল। আরেকটা আমল হইল শুক্রবার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়া। কি করা? যেরকম
বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়া। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আসরের নামাজের পরে, কোন নামাজের পরে, যেরকম আসরের নামাজের পর নিজ স্থানে বসিয়া 80 বার, কতবার জোরে বলেন, 80 বার কেউ যদি দুরূদ শরীফটা পাঠ করে, আল্লাহ তাআলা 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। 80 বছরের সওয়াব তার আমল নামায় আমার আল্লাহ তাআলা দিয়া দিবেন। কাদেরে কদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। কাদেরে কদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বহর কার কে বাসি বা খুদাবাস। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বহর কার কে বাসি বা খুদাবাস। চিস্তে দুনিয়া আজ খুদা গাফল বুদাগাম কমা শুকুন খরায়াফার জিন্দজান। আল্লাহর হাবিব বলেন, দুরূদ শরীফটা হলো ওই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। নবী বলেন, এই দুরূদটা অনেক বড় না বাবাজি আমার, এই দুরূদটা যদি আসরের নামাজের পরে, শুক্রবার দিন, জুমার দিন আসরের নামাজটা পড়ার পর নিজ স্থানে বসিয়া 80 বার যদি পাঠ করে, 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 80 বছরের নেক আমার আল্লাহ তার আমল নামায় দান করে দিবেন। আমল করা দরকার আছে না নাই? বলেন, আমল করা দরকার আছে না নাই? এই হলো গুরুত্বপূর্ণ আমলগুলি। আগামী শুক্রবার দিন যে আমলগুলি করব, আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন। জোরে বলেন না আমিন।